আজকে চলুন আরেকটা মেকআপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর মেকআপ করার আগে অবশ্যই স্কিনটা প্রিপেয়ার করে নিতে হবে, যার কারণে প্রথমেই আমি একটু লিপ বাম লাগাই নিলাম। আর এরপরে আমার অ্যাজ ইউজুয়াল যেটা আমি সবসময় লাগাই, ময়শ্চারাইজার, যেটা না হলে কিন্তু স্কিনে মেকআপ একদমই বসবে না। এবং এরপরে আমি একটা প্রাইমার লাগাচ্ছি, এটা হচ্ছে স্প্রে প্রাইমার, যেটাও টেকনিকের এবং এটা আমার কাছে ভালোই লাগে বেশ। দেন আমি আমার আইব্রোটাকে সুন্দর করে আর্ট করে নিব। দেন আইব্রোটাকে সুন্দর করার জন্য, শার্প করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা আমার স্কিন টোন থেকেও কিন্তু একটা টোন ডার্ক। কারণ হচ্ছে তাহলে যারা আইব্রো প্লাক করেন না, এটা খুব সুন্দর করে হচ্ছে মানে শেপটা হয়ে যায়। এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আমি একদম উপরেও ঠিকঠাক মতো অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ যেহেতু আমি আইব্রো প্লাক করি না। দেন এটাকে হচ্ছে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করতে হবে। এরপরে আমি যেটা করব, এখানে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হচ্ছে একদম হোয়াইট টাইপের, এটা হচ্ছে ব্যানানা শেড, প্রবলেম ভুলে গেছি। এই শেডটা দিয়ে আমি হচ্ছে চোখের উপরে কনসিলার দিয়ে নিচ্ছি এবং চোখের নিচেও দিয়ে নিচ্ছি, এবং এটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই মুহূর্তে ব্লেন্ড করা শেষ হলে আমি W7-এর ব্যানানা পাউডারটা দিয়ে আমার আইটাকে একদম সেট করে নিচ্ছি। আজকে একটা স্মোকি টাইপের আই করব, এই জন্য আমি ববের কাজলটা নিয়ে এরকম আগে কাজলটা দিয়ে নিচ্ছি এবং এইটাকে এরপরে খুব ভালো করে ব্রাশ করে হচ্ছে আমি এটাকে ফুল চোখে হচ্ছে ছড়িয়ে দিব। হালকা একটা কালার নিয়ে বা একটা গাঢ় কালার, যেটাই হচ্ছে আপনি নিতে চান, হালকা একটা আইশ্যাডো প্যালেটের কালার নিয়ে আমি হচ্ছে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে দিব। ব্যাক ক্যামেরা আমি দুইটা চোখেই কাজলটা আমি হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আইশ্যাডো দিয়ে। এরপরে আমি হচ্ছে ফিটমির একটা ফাউন্ডেশন নিয়ে আমি এখানে ফুল ফেসে ব্লেন্ড করে নিব একটা কী বলে ব্রাশের সাহায্যে। আমি কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করি না, আমার কাছে মনে হয় যে মেকআপ ব্রাশ দিয়ে খুব সুন্দর হচ্ছে ব্লেন্ড হয় বিউটি ব্লেন্ডার থেকে। আর মেকআপ ব্রাশে হচ্ছে প্রোডাক্ট কম প্রয়োজন হয়, বিউটি ব্লেন্ডারে অনেক প্রোডাক্ট লাগে। আর এরপরে আমি হচ্ছে আবার সেই লুজ পাউডার দিয়ে আমার ফুল ফেসটাকে একটু সেট করে নিচ্ছি, একদম কম পাউডার ইউজ করেছি এখানে। দেন যেটা করব, আমি হচ্ছে আইলাইনার দিয়ে নিচ্ছি। আজকে অনেক দিন পরে আমি একটু আইলাইনার দিব, এই যে একটু হালকা টেনে দিব, খুব বেশি না। দেখছেন, এই যে একটা উইংস একটা আইলাইনার করে নিলাম। দেন আমি হচ্ছে চোখের নিচে একটা হোয়াইট কাজল দিব। হোয়াইট কাজলটাও আমি অনেকদিন পরে দিচ্ছি, রিসেন্টলি হোয়াইট কাজল একদম বাদ দিয়ে দিছিলাম, তারপরেও হচ্ছে দিচ্ছি, আজকে দিতে মন চাইলো। আর এক সাইডে হোয়াইট কাজল দিয়েছি, আর আমি কিন্তু চোখের ইনার কর্নারে কালো দিয়েছি। এরপরে একটা কালার নিয়ে, মানে আমি চোখের উপরে যে কালারটা দিয়ে ব্লেন্ড করেছিলাম, ঠিক ওই কালারটা নিয়ে আবার আমি চোখের নিচে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমার লাইটিংয়ের একটু প্রবলেমের জন্য প্রপারলি সব কিছু বোঝা যাচ্ছে না। এরপরে আমি হচ্ছে ব্লাশ দিয়ে নিব, যেহেতু একদম হালকা একটা মেকআপ, এই জন্য আমি কোনো কন্ট্রোল করব না, আর আমার ফেসে খুব একটা কন্ট্রোল করার প্রয়োজনও হয় না। এই যে আমি ব্লাশটা দিয়ে নিচ্ছি, আপনারা বুঝতে পারছেন কি না জানি না। দেন ব্লাশটা দেওয়া শেষ হলে আমি এখানে হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করব। আমার আইব্রোর নিচে এবং চোখের ইনার কর্নারে আমি হচ্ছে ভালো করে একটু হাইলাইটার দিয়ে দিব। এখানে হাইলাইটার দিলে না অনেক সুন্দর হচ্ছে ডিফাইন হয় আর দেখতে খুব সুন্দর লাগে। দেন হচ্ছে মাস্কারা দেওয়ার পালা। মাস্কারা, এটা আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা মাস্কারা ইউজ করতেছি, যেটা আমি রেগুলার ইউজ করি এবং এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর দেন আমি হচ্ছে সেই অ্যাজ ইউজুয়াল লিপ ড্র করতেছি আমার ফেভারিট লিপ লাইনারটা দিয়ে। এটা আমার অনেক পছন্দের একটা লিপ লাইনার, এটা শেষের পথে, এটা নতুন একটা কিনতে হবে। আর এখানে আমি হালকা কালার দিয়ে আমি আমার লিপটাকে ফিল করে নিলাম। আর এই হচ্ছে আমার মেকআপ লুকটা। আর এইটা ক্রিয়েট করেছিলাম বেসিক্যালি এই কী বলে একটা পিয়ারের আরেকটা হচ্ছে বোরকা আসছিলো, সেটার সাথে পরার জন্য। বোরকাটা আপনাদের কাছে কেমন লাগলো এবং সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।